উপরে আরো বড়। আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, বান্দা তোর সবাই দূরে, আমি তোর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সবচেয়ে কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সর্ব জায়গায় বিরাজমান, ওয়াহদাতুল ওয়ুজুদ। আমি এই সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাই না কখনো। আমি মাসলা মাসাইল নিয়ে আমি কখনো এরকম আউটডোরে কোনো কথা বলে ট্রল হোক, গন্ডগোল লাগো, কালে মালেম ক্যাসাল লাগো, এগুলো আমি চাই না। তবে ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা একমত নন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেট নেই, টয়লেট? আল্লাহ টয়লেটে থাকে? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আমি গভীরে যাব না, শুধু এতটুকু বলবো, আমার বন্ধুগণ সে আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন। কিন্তু আমি কি করি, আপনি কি করেন? দিনের আলোতে, রাতের আধারে কেউ না জানলেও আমার আল্লাহর ইলমটা জেনে যায়, সব তিনি বুঝে নেন। আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে। আপনার মোবাইলে টাকার দরকার, আপনি একটা নক দিলেন, চাপ দিলেন, সব হিস্টোরি আপনার মধ্যে চলে আসলো। আজকের এই প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব। আমার আল্লাহর ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব তারা অটো রেকর্ড করছে। আগে হুজুররা ওয়াজ করতো, যখন যে আমল নামার ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, নাস্তিকরা বলতো হুজুররা কি কয়, এতগুলো খাতা নিয়ে চলবে কেমনে? এখন উত্তর দিবি না? এখন উত্তর দে। এখন তার আমল নামার তো আর খাতা লাগে না, এখন কি লাগে? সব মেমোরি। সব কি মেমোরি? 50 কেন 50টা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে, যে হিসাব আছে, একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায়। এখন তার কেউ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঝুলাইয়া দিবেন, আমল নামা ঝুলাইয়া দিবেন প্রত্যেক বান্দার কাঁধে, বুকে, অথবা ডান হাতে বাম হাতে ঝুলাইয়া দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমল নামা, ল্যাপটপ অন কর, তোর পার্সোনাল ল্যাপটপ অন কর, দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ওয়াকাম কুকাম গুলো করছিস, দেখ সম্ভব কিনা। জনজনে আল্লাহ তাআলা দিতে পারবেন কিনা? মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায়, আল্লাহ কি করতে পারেন না? ইউরোপ আমেরিকার দিকে যান, ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন? ওরা কি মানুষ ভালো ভাবতে চায় না? যে আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে মেরে শেষ করে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা? এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা কি ভালো? কে বলছে ভালো? কে বলেছে ভালো? প্রযুক্তির কারণে তারা সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি। তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য। কথা বোঝেন নাই? কিন্তু আমরা ভালো হব প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আমেরিকা কিসের মডেল আমাদের বলেন? ইউরোপ আমাদের কিসের মডেল? যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। কুকুরে এত জঘন্য না। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে। আবার ওইদিকে ঋষি সোনাক অবশ্য বলেছেন, ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। কথা বোঝেন নাই? এই বিকৃত যৌনাচারে জাতিকে মিশিয়ে দেবার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে। ট্রান্সজেন্ডার কেন শেখানো হয়? কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথা শিখান? জাতির কিসমত ভালো হয়ে যাবে। ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমাদের? কারা বন্ধু আমাদের বলেন? কারা বন্ধু? ক্লাস 10 সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, কেন ইসরায়েলের মানচিত্র দেখানো হয়?
ইসরায়েল কি বৈধ না অবৈধ? ওরা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয়? ওরা ছিল ভাড়াটিয়া, এখন হয়ে গেছে কি বাড়িওয়ালা। অনেক কথা তো ছিল, শর্ট করে আমাকে বলতে হচ্ছে। তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? যারা সমকামিতাকে প্রমোট করে, যারা পাপকে প্রমোট করে, যারা মদের বোতল নিয়ে বসে থাকে, যারা জেনার কারবারে উৎসাহ দেয়, যারা কাম কুকাম করে বেড়ায়, যারা নামাজ পড়ে না, তারা কি আমার বন্ধু হতে পারে? মদ খায় কারা বলেন? আমাদের দেশে তো মদ খায় না, মদ বানানো হয় না। খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে, কেরুয়ান কম দর্শনা চুয়াডাঙ্গায়। গত বছর মার্শাল্লাহ মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খান নাই ও নাউজুবিল্লাহ কইছেন? আচ্ছা ঠিক আছে। মদের বোতল কিন্তু বিক্রি হয়, মদ বেচে আবার খায়। এরা আবার রমজান আসলে পরে ওমরায় যায়, সারা বছর মদের কারবার করে মদ খায়, আবার কোথায় যায়? ওমরায়। টাকা পয়সা আছে তো, বোঝেন না? যায়া 30 দিন চিন্তা করে 11 মাস আকাম কুকাম করছে, আর এই 1 মাস কোন আকাম কুকাম করবো না, একেবারে শীত হয়ে পড়ে থাকলেন আল্লাহর ঘরে। সবে কদর, কিয়ামুল লাইল, রোজা, 5 ওয়াক্ত একদম জামাতের সাথে নামাজ। মনে মনে চিন্তা করে যে যেহেতু এখানকার 1 রাকাত সাধারণ মসজিদের মানে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে এখানকার 1 রাকাত পড়লে, এত সওয়াব। 1 মাস একেবারে ভালো করে প্যাকেজটা নিয়ে চলে যাব, অন্তত 11 মাস যেন কাভার হয় 1 মাসের ইবাদত দিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যায়, হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নামে। আসলো সারা মাস জিকির আজগার কইরা, ইহরাম টেহরামের কাপড় টাপড় পইরা, ইহরাম করে তোয়াফ টোয়াফ কইরা, সাইটাই করে, উমরা হজ কইরা, রমজান মাস কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে, দেশে এসে ঈদের দিন সন্ধ্যাবেলায় মদ 3 বোতল খায় শীত হয়ে পড়ে আছে। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এমন পাপী কি জান্নাত পাবে? এমন পাপী কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা আগে বলছেন, আগে পাপ ছাড়। আগে কি ছাড়? আপনার নফল নামাজ নাই, বড় কোনো ক্ষতির কারণ না। আপনার তাহাজ্জুদ মিস, বড় কোনো ক্ষতির কারণ না। কিন্তু আপনি বড় গুনাহ শিরক ছেড়েছেন, বড় গুনাহ বিদআত ছেড়েছেন, বড় গুনাহ বাপ মার সঙ্গে আপনি নাফরমানি না করে বাপ মার খেদমত করেছেন। আপনার জন্য এটাই প্লাস, এটা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কষ্ট পাচ্ছেন? আমার আপনার জন্য এখন নাম্বার 3 আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা আমাদের চ্যালেঞ্জ হবে আমরা পাপ কাজে জড়াবো না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ পাপের দিকে যাব। 10টা গুণ আমরা অর্জন করব, 10টা গুণে গুণান্বিত আমরা হয়ে যাব। নাম্বার 1 হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أحد الله لهم مغفرة وأجرا عظيما جربنا الله أكبر বাড়ি থেকে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, অনুগত পুরুষ অনুগত নারী, দানবীর দানশীল পুরুষ দানশীল না দানশীলা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এরপর আল খাশিঈন ওয়াল খাশিআত, আবার বলছেন বিনয়ী পুরুষ বিনয়ী নারী,
ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীলা নারী, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখা পুরুষ রোজা রাখা নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরা, আল্লাহ জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালা নারী। এই 10টা গুণে গুণান্বিত যে বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর যতগুলো বলেন সব তো আমাদের মধ্যে আছে। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো অনুগত, আমরা তো সেজদা দেই, আমরা তো রুকু করি, আমরা তো দান করি, আমরা তো রোজাও রাখি, আমরা তো জিকিরও করি, আমরা তো লজ্জাস্থান হেফাজত করি। সব বললাম, সব ঠিক আছে, কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি? আমরা কি ঠিক আছি? ঠিক না। ঈমান কারা এনেছেন দেখেন। একজন সাহাবী ঈমান আনলেন, ফলাফল কি হলো? যিনি ঈমান এনেছেন তার বাপ মারা গেছে আগে, এতিম, চাচার কাছে মানুষ হয়েছে। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা ইসলাম কবুল করছে, দিন মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছে। বলা হলো, ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, তোমার আব্বা কত আগে মারা গেল, আমি তোমাকে নিজে লালন পালন করলাম, নিজের সম্পত্তি দিলাম, তুমি এত বড় অপরাধ করে ফেললে। ভাতিজা বলতেছে, চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক, ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক, যে জান্নাতের রাস্তা হারায়া ফেলবে। কিসের রাস্তা হারায়া ফেলবে? তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যাই আমরা, কিন্তু ভোলা যাবে না কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সে বড় বড় কপাল যে জান্নাতের রাস্তাটা হারায়া ফেলেছে। এই সাহাবী করলেন কি? চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন। বলা হলো, তুই ইসলাম ছেড়ে দিবি, নচেত এই বাড়ি ছাড়বি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বাড়ি ছেড়ে দেব, ইসলাম ছাড়বো না। চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল, তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব। জবাবে এই ভাতিজা ইমানদার সাহাবী বলে ফেলতেছেন, চাচা জোর করবেন কেন? জোর করার দরকার নাই। আপনি যে আমাকে সম্পত্তির লোভ দেখাচ্ছেন, এগুলো আমার নেওয়ার প্রয়োজন নাই। আমি আপনাকে বিনা শর্তে সবকিছু আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন, আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারটা টান মেরে ধরে ছিঁড়ে ফেলেছে জামা। এবার বলতেছে, তোর পায়জামাটাও খুলে ফেল, লুঙ্গিটাও খুলে ফেলেছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলে আমার দিকে তাকাবা না, আমি উলঙ্গ। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা। একটা চাদর দিয়ে দেওয়া হলো। সেই চাদরটা পরেই মাকে লক্ষ্য করে বলছে, মা আমি চললাম নবীর দরবারে, এই দুনিয়ার কোন দরবার আমার পছন্দ নয়, ঈমান এনেছি, ঈমানের উপর আমি টিকে থাকতে চাই মা, আমি চললাম মদিনার পানে। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। ওই সাহাবী শীতের রাতে রওনা দিয়েছেন, প্রচন্ড শীতকাল। আরবের দেশগুলোতে বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে, প্রচন্ড শীত থাকে। ঠান্ডার ভিতরে কোন মতো সতরের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন, দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। দরজায় কড়া নাড়লেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন সুন্দর যুবক একটা, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নেই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা, আমার নবীজির ব্যবহৃত 2টা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, ও বস্ত্রহীন যুবক, এই যে আমার জুব্বা দিলাম, জুব্বাটা তুমি গায়ে লাগাও। এরপরে রাসূল বললেন, ও যুবক আমি তোমাকে চিনি নাই, তুমি কে? আমি আব্দুল উজ্জা। কেন আব্দুল উজ্জা? কোনোদিন হতে পারে না, তুমি হলে আব্দুল্লাহ। কোজন আমি ইসলাম কবুল করে নিয়েছি।
হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তিগুলো সিজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে, সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি, কিন্তু আমি আমার ইমানের দৌলত আমি হাতে সংরক্ষণ রেখেছি। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোর চাওয়া কি বল। এবার রাসূল বলছেন, তোমার কি চাওয়া বলো। সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার মন যা চায় আপনি বলেন। আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী হাওমাও করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমার গোটা জীবনের সাধনা হল আমি শহীদি মওত, আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন? এমন দোয়া তো আমি আশা করি নাই, প্রত্যাশা করি নাই। রাসূল বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, ও আমার সাহাবী, তোর মরণ যদি বিছানাও যদি হয়ে থাকে, সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে। সঙ্গে 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 সাহাবী আমার নবীজিকে জড়িয়ে ধরলেন, বললেন, ও সাহাবী আব্দুল্লাহ, যাও কোরআন তেলাওয়াত করো, আহলে সুফার সদস্যদের ভিতরে চলে যাও। আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন। সব সাহাবী তারা তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন, হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে, সাহাবী এসেছে, এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার ছাড়তে হয়েছে। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি এই সাহাবীকে খুব ভালোবাসতেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। ফিরে আসার মাঝে এমন সময় আমার নবীর কেন সংবাদ গেল, হুজুর আপনার ওই প্রিয় সাহাবী আব্দুল্লাহ শাহাদত বরণ, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না, প্রচন্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, ভালো করে তার সেবা করো, ভালো করে তার শুশ্রূষা করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ যাওয়া হলো, হুজুর আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু শাহাদত বরণ করে নাই, রক্তপাত হয় নাই, কিন্তু বাঁচাতে পারলাম না। আব্দুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির চোখে অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার এমন প্রিয় সাহাবীর মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে, ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি বললেন, গোসল করাইয়া দাও। গোসল করানো হলো, জানাজা শুরু হয়ে গেল। রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ করার পরে বলছেন, সাহাবীরা, আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছো? কই জায়গায়? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, সাহাবীরা আমাকে নিয়ে যাও, আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না। এই সাহাবীর লাশটা আমি নিজে বহন করে আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার নবীজি কবরের সামনে চলে গেলেন, কবরে মাটিতে নামলেন, হাতটা গায়ে দিলেন। এমন সময় লাশটা যখন হাতে দেওয়া হলো, রাসূল বলছেন, আমরা আবু বকর ডানে নামো, ওমর বামে নামো। কি কত বড় ভাগ্যবান সাহাবী সেই সাহাবী কবরবাসী, যার কবরে নেমেছেন আমার নবীর মতো মানুষ, আবু বকর ওমরের মতো মানুষ। যখন সুবহানাল্লাহ, আমার নবীজি এবার বলছেন, লাশটা দিয়ে দাও হাতে। শোয়া দিলেন আব্দুল্লাহকে নবীজি নিজ হাতে, বুকের উপরে হাত রেখে কেঁদে কেঁদে আরশে আজিমের মালিকের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ তাআলা, এই আমার আব্দুল্লাহর মৃত্যুর দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে রাজি আছি, সন্তুষ্ট আছে, তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়াটা যখন করলেন, পাশে একজন সাহাবী, খুব সচেতন সাহাবী, আল্লাহওয়ালা সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে পাগলের মতো বলছেন, আরে ওরে সাদ, তোর মতো হতভাগা বান্দা এই দুনিয়াতে নাই। এই সাদ বিন আবি ওয়াক্কাস আজকে জীবন্ত সাহাবী না, জীবন্ত সাদ না হয়ে যদি মরা সাদ হতো, এই কবরবাসী যদি হয়ে যেত, এই সাদের জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমান টেনেছি, ইমানটার যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ইমানের যত্ন আছে না নাই বলেন? যত্ন আছে। বাগান সাজাবেন,
মেহনত করতে হয়, জঙ্গল বানাবেন, কোনো মেহনত লাগে না। ইমান এনেছি, ইমানের যত্ন নিতে হবে। খারাপ হবেন, খারাপের জন্য কোনো যত্নের প্রয়োজন হয় না। ইমান যখন এনেছি, প্রথম আহ্বান আমরা নামাজ পড়ব। কি পড়ব বলেন? নামাজ পড়ব। নামাজের জন্য কি শিখতে হবে বলেন? কোরআন শিখতে হবে। কোরআন শিখবো, জোরে বলে ইনশাআল্লাহ। নামাজটা শুরু করব কোন নামাজ দিয়ে বলেন? কার গিট ছুটাবো? কার গিট ছুটাবো? শয়তানের গিট ছুটাবো। এরপর ইমানের যত্ন নেব আমরা। ইমানের মধ্যে শিরিক ঢুকাবো না, ইমানের মধ্যে বেদাত ঢুকাবো না, ইমানের মধ্যে সুদ ঢুকাবো না, ইমানের মধ্যে মদ ঢুকাবো না, ইমানের মধ্যে বেনামাজি লোককে ঢুকাবো না, ইমানের মধ্যে আমার সেই নেতাকে ঢুকাবো না যে নেতা নামাজ পড়ে না। ঠিক কিনা? যুবকরা বিশেষ করে, তোমাকে যারা মদের বোতল তুলে দেবে, অস্ত্র হাতে তুলে দেবে, তোমাকে জেনা করার জন্য উৎসাহ দেবে, যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমার হাতে ইয়াবা দেবে, ট্যাবলেট দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জুতা মারতে হবে। যুবকরা রাজি আছো? কারা কারা হাত উঁচু করে দেখাও। আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল কোরআনের আলো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আজান তো বহু আগে হয়ে গেছে মনে হয়। আজান মনে হয় হয়েছে না? আজান হচ্ছে মনে হয়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা নামাজ পড়ি না ইনশাআল্লাহ? নামাজ পড়ি তো? এশার নামাজ পড়বেন কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মাহফিলটা কিসের? এটা যুব সমাজ। গত বছর মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আমিন। এখানে অনেক মুরব্বীরা আছেন, যখন আজান হয়ে যায় তখন নামাজটা কি হয়ে যায়? জরুরি হয়ে যায়। তো তেমনি যখন কেউ মারা যায় তখন তার জন্য জানাজাটা কি হয়ে যায়? যখন কারো মেয়ে বড় হয়ে যায় তখন তার জন্য কি জরুরি হয়ে যায়? বিবাহটা জরুরি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি, কিন্তু আমি বলেছি প্রথমে, অনেকে শোনেন নাই, পরে আসছেন। এখানে লেখা আছে বয়ানের সময় মাগরিব থেকে এশা পর্যন্ত। কেন জানেন? আমার সেকেন্ড আরেকটা মাহফিল আছে বলেই তো আমি এটা বলেছি। এখন একটা পাখি আকাশে যখন ওড়ে তখন এক ডানায় ওড়ে না 2 ডানায় ওড়ে? যদি আমাকে একটু আগে বলেন, 1 বছর আগে যদি বলেন, আমি ফুল একটা টাইম, যেটা মাহফিলের মূল যৌবনকাল, এশার পর আমার দেশের মানুষ খাওয়া দাওয়া করে, আর একটা তো শহরতলি, একদম যশোরের একদম কাছাকাছি, মানুষ আসতে পারে নাই, তো অনেক আফসোস করবে। ব্যবসায় আছে, দোকানপাটে আছে, আসতে পারে নাই। তো জাস্ট 9টা থেকে 11টা পর্যন্ত যে মূল টাইমটা, এটা আগামী বছরের জন্য যদি আপনারা যোগাযোগ করেন আমি দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু কলিজায় ক্ষত দিয়ে গেলাম আজকে, আমি বুঝতেছি একটু হলেও কষ্ট আপনি ফিল হয়তো করছেন, কিন্তু নিরুপায় হয়ে আমি এটা বলতে বাধ্য হচ্ছি। তো আজান হয়ে গেছে আশপাশে, এখানে আজানটা দেওয়া হয়নি মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে। সবাই বসবেন, তার আগ দিয়ে কেউ উঠবেন না, আমি কিন্তু উঠতে বলিনি। যদি আমি এখানে না বলে এখান থেকে উঠে যাই, এটা কি আদব হবে না একটু বেয়াদবি হবে বলেন তো? বেয়াদবি। বসেছি যখন, ইমাম নামাজ শুরু করেছেন, মুসল্লি যদি না বলে দৌড় মারে, তার কি নামাজ হয়? হবে না। এই জন্য আমাদের শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়া? দোয়া দিয়ে। তো দোয়ার আগে যদি চলে যান তাহলে একটা মাহফিলের ফিনিশিং হলো না। সবাই বসেন, দোয়া করে আমরা যাব। তার আগ দিয়ে এই যুব সমাজ যদি আপনার কাছে যদি তারা একটু হাতটা বাড়ায়, তাদের হাতটা কি ফিরিয়ে দিবেন? বলেন, হাতটা কি ফিরিয়ে দিবেন? তারা একটু হাতটা নিয়ে যাবে আপনার কাছে, আল্লাহর জন্য, কোরআনের জন্য। আমার মা বোন যারা আসছেন তাদেরকেও আমি অনুরোধ করব, একটু যাচ্ছে যে যা পারি আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ।
একটা লোক যাবেন না? সবাই দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব। চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আচ্ছা, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যা, আরো যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ব্যাগগুলো নিয়ে গেল কই? ব্যাগ তো দেখি না। ব্যাগ নেবার পিছন দিয়ে দৌড় মারলো না তো? হ্যাঁ, সবাই দেন। একটু আমি মজা করে বললাম না, এরকম না ইনশাআল্লাহ। যশোরবাসী অনেক ভালো, খুব ভদ্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যশোরের সমস্ত বালা মুসিবত থেকে যশোরবাসীকে তুমি হেফাজত করো, সমস্ত ফিতনা থেকে তুমি আল্লাহ বাঁচাও। আমাদের চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ কবুল করে নাও, অত্যন্ত বিনয়ী মানুষ। আমি তাকে বললাম আপনি চেয়ারে বসেন। চেয়ারম্যান মানে কি? চেয়ারের লোকই তো উনি, আমরা তো নকল। চেয়ারে বসে আছি তো মেন তো আমরা না, মেন তো উনি নিচে বসে আছেন, অত্যন্ত বিনয়ী মানুষ। তো আল্লাহ তাআলা তুমি তার এই নমনীয়তাকে দ্বীনের জন্য কবুল করে নাও। খলিফা ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছে আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আমরা চাবো। আমি কিন্তু কয়েকটা কাজ দিয়ে গেছি, মনে থাকবে তো সবার মনে থাকবে তো? এই বছর আমরা কোরআন শিখবো, আর সামনের বছর আমরা কোরআন বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। জি, সবাই বসেন। সবাই আমরা আল্লাহর কাছে চাইবো। কার কাছে চাইবো? নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে সবাই বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন, আমি করব? মুরব্বি আপনি করেন? আচ্ছা, আপনি করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। মাগরিব থেকে নিয়ে সালাতুল ইশার সময় পর্যন্ত হাজারো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছে, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না রে। যেই মার দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বরকত রহমত নাজিল হয়, সেই মার মায়াবী চেহারা, সেই বাবার দয়ালু চেহারা আমরা অনেকে দেখতে পাই না রে। আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, আর কষ্ট করে দূর দূরান্ত থেকে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন, যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মুসলমানদের ফিলিস্তিন তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ তুমি মেহেরবানি করে
ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। এই মাহফিলকে সফল করতে গিয়ে চেয়ারম্যান মহোদয় সহ প্রশাসন ভাইয়েরা অনেক মেহনত করেছেন, তাদের মেহনতকে তুমি আল্লাহ দয়া করো, কবুল আর মঞ্জুর করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, ভাই গেল, চাচা গেল, দাদা গেল, নানা গেল, আমিও চলে যাব রে একদিন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। দুনিয়া থেকে যখন বিদায়ের সময়টা হয়ে যাবে রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। 7 দিন যাবে না নারী বুড়ি সব চোখ মুখ কান্নাক বের হবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহান্নামের গর্তটা তো ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নামের গর্ত। তাফসীরে এসেছে জাহান্নামের গর্তগুলোকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো। জাহান্নামটার এরিয়া কেমন বড় হবে, জাহান্নামটা কত বড় হবে। এই যে আমরা দিনের বেলা সূর্য দেখতে পাই আকাশের উপরে, আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই সূর্যটা। সূর্য যদিও দেখতে আমাদের চোখে প্লেটের মতো মনে হয়, কিন্তু ছোট্ট এই পৃথিবীকে আলোকিত করার জন্য 13 লক্ষ পৃথিবীর সমান আল্লাহ তাআলা একটা সূর্য বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। কয় লক্ষ পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য বানায়া এত ছোট একটা পৃথিবীকে তিনি আলোকিত করছেন। ওই বিশাল সূর্য যদি সমুদ্রের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে যেমন 3-4 মিনিট পরে চকলেটটা মুখের ভিতরে নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মধ্যে যদি এই বিশাল সূর্যকে ঢুকায় দেওয়া হয়, নিমিষেই সেই সূর্যটা জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে আবার গর্ত আছে, সেই গর্তটা এত ভয়ঙ্কর। আমার বন্ধুগণ, সেই গর্তের মধ্যে তারা ঢুকবে যারা নামাজকে দুনিয়াতে নষ্ট করে ফেলেছে, নামাজ যারা পড়ে নাই, নামাজ যারা বাদ দিয়েছে। আল্লাহ সবচেয়ে বান্দার উপরে সবচেয়ে বেশি খেপে যান, রেগে যান কি? সাল্লে পড়ে বলে, নামাজ সাল্লে পড়ে। আমার বন্ধুগণ, প্রত্যেক রাতের শেষ রাতের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সেই সময় শয়তান প্রত্যেক বান্দার কাছে এসে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বলে আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। শয়তান কিন্তু ওয়াজও করে, আয়েশা সুন্দর করে ওয়াজ করে আর বলে তোর জন্য রাত অনেক লম্বা, ঘুমা ঘুমা, এরকম করে আদর করতে থাকে। শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা কি মেরে দেয়? গিট এলাকায় কি বলে? দড়ির গিরা। আচ্ছা, আপনাদের ভাষা তো অনেক সুন্দর, স্মার্ট ভাষা। জি আলহামদুলিল্লাহ বলেন। ওভার স্মার্ট, খালি স্মার্ট বললে ভুল হবে, ওভার স্মার্ট, খুবই সুন্দর ভাষা। এত ভাষা সুন্দর পৃথিবীর কোথাও পাবেন না, বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা ভাই, একটা মানে 1 মিনিটের একটা বক্তৃতা আছে ভাষার উপরে। যশোর তো যশোরই, তাই না? একটা বক্তব্য আমার আছে, আমি পরে শুনলাম যেটা নাকি সবাই শুনেছে। তো এটা নিয়ামত আপনাদের জন্য, বলি আলহামদুলিল্লাহ। আপনার জন্ম যদি নোয়াখালী হইতো তাহলে কি হতো বলেন? আল্লাহ পাক বলতে পারেন, আল্লাহ আল্লাহ ফাক হয় না। পানিরে হানি কয়, পানিরে কি কয়? হানি কয়। ছেলেকে বাপ বলতেছে, শোয়ার সময় হয়ে গেছে, ঘুমানোর সময় হয়ে গেছে, ছেলে ঘুমাচ্ছে না, বাপ রেগে উঠে বলতেছে মুতিয়াই হুতিজা। কথা বোঝেন নাই? মুতিয়াই হুতিজা মানে পেশাব করে তারপরে শুয়ে পড়, মুতিয়াই হুতিজা। চিন্তা করেন ভাষার কি মানে কাফন দাফন হয়ে গেছে, একদম ভাষা শেষ। কিন্তু আপনাদের ভাষাটা অনেক সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। তবে মায়ের ভাষা তো সব ভাষাই সুন্দর,
সব ভাষাই, ওটাও একটা ভাষা, কিন্তু ভাষার রূপটা চেঞ্জ হয়ে গেছে। এই মজাও লাগে, মজা লাগে না? মজাও লাগে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা নামাজকে ছেড়ে দেব? শয়তান গিট মারে কয়টা? 3টা। শয়তান 3টা গিট মারে। এর মধ্যে একটা গিট হলো বান্দাকে নামাজ থেকে দূরে রাখার জন্য 3টা গিট মেরে রেখে দেয়। 1 নাম্বার গিট, যদি কোনো বান্দা ছুটাতে চায় শয়তানের, সঙ্গে সঙ্গে বান্দা যদি আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল এটাকে না মাথায় নিয়ে যদি সে গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের একটা গিট খুলে যায়। বান্দা যখন ওযু বানায় আরেকটা গিট ছুটে যায়। আবার যখন বান্দা ওযু বানায় যখন নামাজে দাঁড়ায় গেল, সঙ্গে সঙ্গে 3টা গিট ছুটে গেল। সারাদিন পর্যন্ত ওই শয়তান আর ওই বান্দার কাছে সহজ আরাম পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে শয়তান তাড়ানোর মূল সময় কখন বলেন? বলেন কোন সময়? এই জাতি সবচেয়ে ঘুম পারে কোন সময় বেশি? বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা। আমার রাসূল বলেছেন আমার উম্মতের বরকতময় সময় হলো ফজর। বরকতময় সময় কি? আর এই জাতি ঘুমায় কোন সময় বেশি? ফজর। সারা রাত কি করে? আল্লাহ কি রাতকে দিয়েছেন কাজের জন্য না ঘুমানোর জন্য? সারা রাত এখন কি করে জানেন? সবচেয়ে বড় খুব পরিশ্রম করে এটা নিয়ে। এটার কাজ খুব বেশি, এত মেহনত। বউ চলে গেল আপত্তি নেই। অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারায় ফেলছে, আমাদের বলে হুজুর মোবাইল হারায় তুমি বিধবা হয়ে গেল। বোঝেন নাই? মানে এত আসক্তি, কত যে সময় নষ্ট হয় এই প্রযুক্তির পিছনে, কত সময় নষ্ট হয়, কত জিকির করা যেত, কত কাজ করা যেত, কোনো কাজ নাই, বেহুদা সময়টা নষ্ট হয়ে যায়। এই পৃথিবীকে আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিস দিয়েছেন, একটা সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল আসর, সময়ের সূরা। কিসের সূরা বলেন? সময়, দ্য টাইম। সময়কে আমরা দাম দেব না। তাহলে আমাদের শয়তানকে নিজের শরীর থেকে আগে তাড়ানোর জন্য প্রথম উদ্যোগ নিতে হবে কোন সময়? বলেন কোন সময়? আজকে কি ফজর হবে সবার? আমি কিন্তু সাইজ করতেছি ধীরে ধীরে, রাগ করা যাবে না ভাই। রাগ করতেছেন আপনারা? আমার ওয়াজের ধরনটা একটু ভিন্ন। মানে কিছু ওয়াজ আছে এমন কান্দায়, বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে, কান্দে কুন্দে সারে যা। যখন বলা হয় বুঝলেন কি? বুঝলাম তো না, কানলাম ঠিকই, বুঝলাম না কিছু। তাহলে ওই কান্দে লাভ আছে বলেন? ওই কি বলে, একটা ছোট্ট মেয়ে 8 বছর বয়স, হাউ মাউ করে কান্দে। মা এসে বলতেছে মা তুমি কান্দো কেন? তাও কান্দে। তো সন্তানের কান্না দেখে মা কে আর থাকে? মাও কান্দে। তো মা বেটির কান্না দেখে সব আশেপাশের প্রতিবেশী এরা এসে এই বাপ 2 মা মেয়ের কান্না দেখে এরাও কান্দে। কান্দি শেষে এসে এখন সবাই মিলে প্রশ্ন করছে, মা আমরা তো সবাই তোমার জন্য কান্দলাম, কিন্তু তুমি কান্দলা কেন? এটা তো বুঝলাম না আমরা। কান্নার কারণটা কি একটু বলো? বলতেছে কান্দলাম এই জন্য মা, আমার বয়স এখন 8 বছর। যখন আমার বয়স 18 বছর হবে তখন আমার বিয়ে হবে। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা একটা ছেলে সন্তান হবে। ওর বয়স যখন 8 বছর হবে, ওই সময় যদি বাচ্চাটা মরে যায় আমি থাকবো কেমন? এই জন্য কান্দি। কি কথা কি বুঝতেছেন? তাহলে কান্নার কোনো কারণ হলো? কাঁদতেই যদি হয় আমরা কাঁদবো কার কাছে? ওই ফজরে উঠে কাঁদবো। আমার কান্না কেউ শুনবে না, শুনবেন শুধু কে? আমার অভাব কেউ দূর করবেন, অভাব দূর করবেন কে? আমার আল্লাহ। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম শয়তানের সারাদিনের প্রথম যে তার অপারেশন সেটা হলো গিট দিয়ে রাখে ঘুমন্ত অবস্থায়, ওই গিট ছুটাবো আমরা। দিন শুরু করব নামাজ দিয়ে, সেজদা দিয়া, আবার সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। যদি কোনো বান্দা ফজর নামাজটা জামাতে পড়ে, এশার নামাজটা যদি জামাত আদায় করতে পারে, গোটা রাত কিয়ামুল লাইল করলে যে সওয়াবটা হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন, সেটা হলো মন যা চায় তাই করা। মন যা চায় তাই কি করা যাবে নাকি?
মন যা চায় তাই কি করা যাবে? আমাদের মন কি ভালো? আস্তে কর, আমাদের মন ভালো? মন তো ভালো না, আমাদের মন খুব খারাপ। মন চায় অনেক কিছু। আচ্ছা, পুরুষ যারা বসে আছেন তাদের কি মন চায় না একটু মেয়েদের দিকে চায়া থাকি? দেখেন, মানে নজর মনে দেই না, মনে হয় ভাবসা মনে হয় কি বলেন, মন কি চায় কিনা বলেন? যদি পুরুষ হন তাহলে হবে চাবেন। বলেন, পুরুষ যারা আছে নারীর প্রতি কি তাকাতে মন চায় না? চায় কিনা? চায়। মন তো চায়, তাকানো কি যাবে? পরনারীর দিকে তাকানো যাবে? তাকালে কি হবে? কে গুনাহ দেবেন? কার ভয়? তাকাবো না কার ভয়ে? তাহলে মনের ট্রিটমেন্ট আমি নিজেই করলাম, আমি তাকাচ্ছি না। আল্লাহ বললেন আমি তোকে মুজাহিদের সওয়াব দিয়ে দিলাম, যেরকম সুবহানাল্লাহ। তাহলে মন কিন্তু প্রথম চান্সে খারাপ কিছু চায়। মন চায় ওরে ঠকাই, মন চায় ওরে কেমনে পেঁচের মধ্যে ফেলবো, মন চায় কেমনে মিথ্যা কথা বলবো, কেমনে ঠকাবো। মন তো শুধু খারাপ কিছু চায়। কিন্তু মনটাকে আপনি যদি ট্রিটমেন্ট করতে পারেন, আল্লাহ বলছেন সেই হচ্ছে সবচেয়ে বড় সফল। যেরকম সুবহানাল্লাহ, قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সে ব্যক্তি সফল যে ব্যক্তি নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে, আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। মন যা চায় তা করা যাবে না। মন চায় আমার আইন দিয়ে আমি দেশ চালাবো, তা হবে না। মন আপনার চাইবে, হবে না, কারণ আল্লাহ বলছেন তোর আইন দিয়ে নয়, আমি আল্লাহ আমার আইন দিয়ে তোর দেশ চালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আমি একটু মিলায় দিচ্ছি। আগের থেকে যোগসূত্র মিলায় দিয়ে আয়াতের সঙ্গে আমি ঢুকে যাচ্ছি, আয়াতের সঙ্গে মিলায় দিয়ে আমি আয়াতের গভীরে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে 10টা গুণে গুণান্বিত যদি হতে পারো, আমি তোমাকে 2টা পুরস্কার দিয়ে দেব। 1 নম্বর হলো সাধারণ ক্ষমা, আর আমি তোমার জন্য বিশাল বড় পুরস্কার আমি জান্নাত রেখে দিয়েছি। 10 কাজে কয় পুরস্কার? 10 কাজের কয় পুরস্কার? একটা হলো ক্ষমা। একটা কি? ক্ষমা। কে করে দিবেন? কে করে দিবেন? আর জান্নাত কে দিয়ে দিবেন? সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত ছোট না বড়? পৃথিবী বড় না জান্নাত বড়? সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী বলেন? ছোটখাটো হয়ে গেল মনে হয়। আমি আগে চিন্তা করতাম, হানিফ ভাই, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, চেয়ারম্যান ভাই, আমি আগে চিন্তা করতাম, ছোটবেলা ওয়াজ শুনতাম তো, আগে তো এত বুঝিনি। আব্বাকে বলতাম, আব্বা এই যে বক্তা যে ওয়াজ করতেছে, একটা লোককে সর্বনিম্ন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা কই? এটা ব্রেনে খেলতো না। এত জায়গা আল্লাহ কোথায় রাখছে? এই জনে জনে, তাও নিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, এত জায়গা কোথায়? পরে একটু আকাশ নিয়ে, আল্লাহ তাআলা তো আকাশ নিয়ে গবেষণা করতে বলেছেন, সমুদ্র নিয়ে গবেষণা করতে বলেছেন। তো আকাশের দিকে তাকায় দেখি আল্লাহ আরো মানে 10টা পৃথিবী আরো কম মনে হচ্ছে আমার কাছে। আল্লাহু আকবার বলে। এত জায়গা আল্লাহর আছে। কেমন করে দেখেন, আমরা যেখানে বসে আছি এখান থেকে সূর্য যে আমরা দেখতে পাই, সূর্য কি আসলেই এরকম দূরে না আরো দূরে? এই সূর্য যদি এত বড় হয় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ, তা অনুমান আন্দাজ। তারকাগুলো যে ওই তারার কি বলে চাঁদের পিছনে যে তারকাগুলো রাতের বেলা দেখি, ওগুলো কি জোনাকির মতো ছোট ছোট? এক একটা তারকা আছে, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। কয়টা তারা? তারা কি একটা? অসংখ্য অসংখ্য তারকা। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আছে। এক একটা গ্যালাক্সি 50 বিলিয়ন, মিলিয়ন না, 50 বিলিয়ন তারকা আছে এক একটা গ্যালাক্সির ভিতরে। আল্লাহু আকবার বলো। এই যে ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এই যে তারকাগুলো মহাশূন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় রেখেছেন, পরিভ্রমণ করাচ্ছেন।
এক একটা তারকা কত বড়। মানুষ চাঁদের দেশে গেল, মানুষ চাঁদ দেখে আসছি, মঙ্গল গ্রহ দেখে আসছি, কিন্তু মানুষ তো ওই তারকার দেশ দেখতে পারে নাই। যদি কোনো মানুষ চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমান দিয়ে, কপ্টার দিয়ে, কোনো যানবাহন দিয়ে হবে না। চেষ্টা করা যেতে পারে হয়তো নভোযান দিয়ে। অ্যাপোলো 11 নামে একটা নভোযান আছে। সে অ্যাপোলো 11টা তার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, সেই অ্যাপোলো 11 রওনা দিল দুনিয়া থেকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। যাবেন? কোন দিন যাবেন? যাবেন তো, যেতে তো হবে, আমাদের যেতে হবে না? আল্লাহ তাআলা বলছেন, আমি তোর জন্য জান্নাতের দরজা খুলে দেব আকাশের দরজা খোলার পরে। যেরকম সুবহানাল্লাহ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। কাফিরদের জন্য আকাশের দরজাই খোলা হবে না, আর ঈমানদারদের জন্য আকাশের দরজা খুলে আল্লাহর আরশ আজিমের পাশে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। কোন বিমানে চড়বেন? কার বিমান? বলেন কার বিমান? সেই বিমানের গতি হবে মনের গতি। কিসের গতি বলেন? মনের গতির চেয়ে বড় গতি কিছু আছে? মনের গতি। মনের গতিতে চলে যাবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন বলেন তো, জায়গা আছে? আসতে কয় জায়গা আছে কিনা বলেন? এতে এক দুনিয়া, এক মহাশূন্যের কথা বললাম। আকাশ কি একটা না 7টা? 7টা আকাশ, সাবআ সামাওয়াত। 7টা আকাশ, এক একটা আকাশ এটাই সবচেয়ে ছোট, উপরে আরো বড়। আল্লাহ তাআলা আরশ আজিম হলো 7 আকাশের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলেন, বান্দা তোর সবাই দূরে, আমি তোর কাছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সবচেয়ে কাছে কে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সবচেয়ে কাছে। কিন্তু আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, সর্ব জায়গায় বিরাজমান, ওয়াহদাতুল ওয়ুজুদ। আমি সমস্ত বিষয় নিয়ে তর্ক বিতর্কে যাই না কখনো। আমি মাসলা মাসাইল নিয়ে আমি কখনো এরকম আউটডোরে কোনো কথা বলে ট্রল হোক, গন্ডগোল লাগো, কালে মালেম ক্যাসাল লাগো, এগুলো আমি চাই না। তবে ওয়াহদাতুল ওয়ুজুদ, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এই ব্যাপারে অধিকাংশ আলেম ওলামা একমত নন। কারণ আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। টয়লেট নাই? টয়লেট? আল্লাহ টয়লেটে থাকে? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, আমি গভীরে যাব না, শুধু এতটুকু বলবো, আমার বন্ধুগণ সে আল্লাহ তাআলা আরশ আজিমে আছেন। কিন্তু আমি কি করি, আপনি কি করেন? দিনের আলোতে, রাতের আধারে, কেউ না জানলেও আমার আল্লাহর ইলমটা জেনে যায়, সব তিনি বুঝে নেন। আমার বন্ধুগণ আজকের এই প্রযুক্তির যুগে আরো সহজ হয়ে গেছে। আপনার মোবাইলে টাকার দরকার, আপনি একটা নক দিলেন, চাপ দিলেন, সব হিস্টোরি আপনার মধ্যে চলে আসলো। আজকের এই প্রযুক্তির যুগে অনেক কিছুই সম্ভব। আমার আল্লাহর ফেরেশতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সব তারা অটো রেকর্ড করছে। আগে হুজুররা ওয়াজ করতো, যখন যে আমল নামা ডান হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে, নাস্তিকরা বলতো হুজুররা কি কয়, এতগুলো খাতা নিয়ে চলবে কেমনে? এখন উত্তর দিবি না? এখন উত্তর দে। এখন তার আমল নামার তো আর খাতা লাগে না, এখন কি লাগে? সব মেমোরি। সব কি মেমোরি? 50 কেন 50টা ঘরের মধ্যে যে কাগজপাতি আছে, যে হিসাব আছে, একটা মেমোরির মধ্যে তার চেয়ে বেশি থেকে যায়। এখন তার কেউ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা ঝুলায় দিবেন, আমল নামা ঝুলায় দিবেন প্রত্যেক বান্দার কাঁধে, বুকে, অথবা ডান হাতে বাম হাতে ঝুলায় দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমল নামা। ল্যাপটপ অন কর, তোর পার্সোনাল ল্যাপটপ অন কর, দেখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুই কোন ওয়াকাম কুকাম গুলো করছিস, দেখ সম্ভব কিনা। জনজনে আল্লাহ তাআলা দিতে পারবেন কিনা? মানুষের সামান্য ব্রেন দিয়ে যদি করা যায়, আল্লাহ কি করতে পারেন না?
ইউরোপ আমেরিকার দিকে যান, ইউরোপ আমেরিকায় ক্রাইম নাই কেন? ওরা কি মানুষ ভালো ভাবতে চায় না? যে আমেরিকা ইরাকের 7.5 লক্ষ মানুষকে মেরে শেষ করে দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, প্রথম বিশ্বযুদ্ধ কারা ঘটাইছে, আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগাচ্ছে কারা? এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা কি ভালো? কে বলছে ভালো? কে বলেছে ভালো? প্রযুক্তির কারণে তারা সবকিছুকে অনলাইনের মধ্যে নিয়ে আসছে, সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে, আকাম কুকাম করার সুযোগ তারা রাখেনি। তাদের জোরালো প্রযুক্তিকে ইউজ করার কারণে তারা ভালো হতে বাধ্য। কথা বোঝেন নাই? কিন্তু আমরা ভালো হব প্রযুক্তি দিয়া না আল্লাহর ভয়ে? আমরা ভালো হব কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আমেরিকা কিসের মডেল আমাদের বলেন? ইউরোপ আমাদের কিসের মডেল? যে দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীতে আসক্ত হয়, যা কুত্তা বিলাইয়ের মধ্যেও নাই। কুকুরে এত জঘন্য না। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমার দেশে। আবার ওইদিকে ঋষি সোনাক অবশ্য বলেছেন, ইংল্যান্ডের যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। কথা বোঝেন নাই? এই বিকৃত যৌনাচারে জাতিকে মিশিয়ে দেবার জন্য আমার দেশেও কিছু সমকামী বের হয়েছে। ট্রান্সজেন্ডার কেন শেখানো হয়? কেন ট্রান্সজেন্ডারের এই সমস্ত কথা শিখান? জাতির কিসমত ভালো হয়ে যাবে। ফিলিস্তিন বন্ধু না ইসরায়েল বন্ধু আমাদের? কারা বন্ধু আমাদের বলেন? কারা বন্ধু? ক্লাস 10-এর সিলেবাসে কেন ফিলিস্তিনের মানচিত্র না দেখায়, কেন ইসরায়েলের মানচিত্র দেখানো হয়? ইসরায়েল কি বৈধ না অবৈধ? ওরা কি বৈধ না অবৈধ? ভাড়াটিয়া কখনো বাড়িওয়ালা হয়? ওরা ছিল ভাড়াটিয়া, এখন হয়ে গেছে কি বাড়িওয়ালা। অনেক কথা তো ছিল, শর্ট করে আমাকে বলতে হচ্ছে। তাহলে আমাদের শত্রু চেনার দরকার আছে না নাই? যারা সমকামিতাকে প্রমোট করে, যারা পাপকে প্রমোট করে, যারা মদের বোতল নিয়ে বসে থাকে, যারা জেনার কারবার উৎসাহ দেয়, যারা আকাম কুকাম করে বেড়ায়, যারা নামাজ পড়ে না, তারা কি আমার বন্ধু হতে পারে? মদ খায় কারা বলেন? আমাদের দেশে তো মদ খায় না, মদ বানানো হয় না। খুলনা ডিভিশনে মদের এই ফ্যাক্টরিও আছে, কেরুয়ান কম দর্শনা চুয়াডাঙ্গায়। গত বছর মার্শাল্লাহ মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খান নাই ও নাউজুবিল্লাহ কইছেন? আচ্ছা ঠিক আছে। মদের বোতল কিন্তু বিক্রি হয়, মদ বেচে আবার খায়। এরা আবার রমজান আসলে পরে ওমরায় যায়, সারা বছর মদের কারবার করে মদ খায়, আবার কোথায় যায়? ওমরায়। টাকা পয়সা আছে তো, বোঝেন না? যায়া 30 দিন চিন্তা করে 11 মাস আকাম কুকাম করছে, আর এই 1 মাস কোন আকাম কুকাম করবো না, একেবারে শীত হয়ে পড়ে থাকবে আল্লাহর ঘরে। সবে কদর, কিয়ামুল লাইল, রোজা, 5 ওয়াক্ত একদম জামাতের সাথে নামাজ। মনে মনে চিন্তা করে যে যেহেতু এখানকার 1 রাকাত সাধারণ মসজিদের মানে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে এখানকার 1 রাকাত পড়লে, এত সওয়াব। 1 মাস একেবারে ভালো করে প্যাকেজটা নিয়ে চলে যাব, অন্তত 11 মাস যেন কাভার হয় 1 মাসের ইবাদত দিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যায়, হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে জাহান্নামে যাই। যা তুই জাহান্নাম। আসলো সারা মাস জিকির আজগার কইরা, ইহরাম টেহরামের কাপড় টাপড় পইরা, ইহরাম করে তোয়াফ টফ কইরা, সাইটাই করে, ওমরা হজ কইরা, রমজান মাস কিয়ামুল লাইল করে, ইতিকাফ করে, দেশে এসে ঈদের দিন সন্ধ্যাবেলায় মদ 3 বোতল খায় শীত হয়ে পড়ে আছে। এরকম টাইপের কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এমন পাপী কি জান্নাত পাবে? এমন পাপী কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা আগে বলছেন, আগে পাপ ছাড়। আগে কি ছাড়? আপনার নফল নামাজ নাই, বড় কোনো ক্ষতির কারণ না। আপনার তাহাজ্জুদ মিস, বড় কোনো ক্ষতির কারণ না। কিন্তু আপনি বড় গুনাহ শিরক ছেড়েছেন, বড় গুনাহ বিদআত ছেড়েছেন, বড় গুনাহ
বাপ মার সঙ্গে আপনি নাফরমানি না করে বাপ মার খেদমত করেছেন, আপনার জন্য এটাই প্লাস, এটি আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কষ্ট পাচ্ছেন? আমার আপনার জন্য এখন নাম্বার 3 আমি আপনাদেরকে বলছি, সেটা হলো আমরা আমাদের চ্যালেঞ্জ হবে আমরা পাপ কাজে জড়াবো না। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ পাপের দিকে যাব। 10টা গুণ আমরা অর্জন করব, 10টা গুণে গুণান্বিত আমরা হয়ে যাব। নাম্বার 1 হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أحد الله لهم مغفرة وأجرا عظيما جربون الله أكبر বাড়ি থেকে মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, মুমিন পুরুষ মুমিনা নারী, অনুগত পুরুষ অনুগত নারী, দানবীর দানশীল পুরুষ দানশীল না দানশীলা নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী। এরপর আল খাশিঈনা ওয়াল খাশিআত, আবার বলছেন বিনয়ী পুরুষ বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ দানশীলা নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা রাখা পুরুষ রোজা রাখা নারী, ওয়াল হাফিযিনা ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী নারী, ওয়ায-যাকিরিনা আল্লাহ কাসীরা, আল্লাহ জিকির করনেওয়ালা পুরুষ এবং জিকির করনেওয়ালা নারী। এই 10টা গুণে গুণান্বিত যে বান্দা হবে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর যতগুলো বলেন সব তো আমাদের মধ্যে আছে, আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো অনুগত, আমরা তো সেজদা দেই, আমরা তো রুকু করি, আমরা তো দান করি, আমরা তো রোজাও রাখি, আমরা তো জিকিরও করি, আমরা তো লজ্জাস্থান হেফাজত করি, সব বললাম সব ঠিক আছে, কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি? আমরা কি ঠিক আছি? ঠিক না। ঈমান কারা এনেছেন দেখেন। একজন সাহাবী ঈমান আনলেন, ফলাফল কি হলো? যিনি ঈমান এনেছেন তার বাপ মারা গেছে আগে, এতিম, চাচার কাছে মানুষ হয়েছে। চাচার কানে সংবাদ গেছে ভাতিজা ইসলাম কবুল করছে, দিন মেনে নিয়েছে, মুসলমান হয়েছে, ঈমান এনেছে। বলা হলো ভাতিজা শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো, তোমার আব্বা কত আগে মারা গেল, আমি তোমাকে নিজে লালন পালন করলাম, নিজের সম্পত্তি দিলাম, তুমি এত বড় অপরাধ করে ফেললে। ভাতিজা বলতেছে চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে, কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক, ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক যে জান্নাতের রাস্তা হারায়া ফেলবে। কিসের রাস্তা হারায়া ফেলবে? তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যাই আমরা, কিন্তু ভোলা যাবে না কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সে বড় বড় কপাল যে জান্নাতের রাস্তাটা হারায়া ফেলেছে। এই সাহাবী করলেন কি? চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন। বলা হলো তুই ইসলাম ছেড়ে দিবি, নচেত এই বাড়ি ছাড়বি। সঙ্গে সঙ্গে তিনি বললেন বাড়ি ছেড়ে দেব, ইসলাম ছাড়বো না। চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বলল তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব। জবাবে এই ভাতিজা ইমানদার সাহাবী বলে ফেলতেছেন চাচা জোর করবেন কেন? জোর করার দরকার নাই,
আপনি যে আমাকে সম্পদের লোভ দেখাচ্ছেন, এগুলো আমার নেওয়ার প্রয়োজন নাই, আমি আপনাকে বিনা শর্তে সবকিছু আপনাকে আমি দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন, আমি ঈমান ছাড়তে পারবো না। চাচা খেপে গিয়ে রেগে গিয়ে জামার কলারটা টান মেরে ধরে ছিঁড়ে ফেলেছে জামা। এবার বলতেছে, তোর পায়জামাটাও খুলে ফেল, লুঙ্গিটাও খুলে ফেলেছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। আমার বন্ধুগণ, এই সাহাবী মার দরজার সামনে গিয়ে বলে, মা দরজা খুলে আমার দিকে তাকাবা না, আমি উলঙ্গ। আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে, আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা। একটা চাদর দিয়ে দেওয়া হলো। সেই চাদরটা পরেই মাকে লক্ষ্য করে বলছে, মা আমি চললাম নবীর দরবারে, এই দুনিয়ার কোনো দরবার আমার পছন্দ নয়, ঈমান এনেছি, ঈমানের উপর আমি টিকে থাকতে চাই মা, আমি চললাম মদিনার পানে। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। ওই সাহাবী শীতের রাতে রওনা দিয়েছেন, প্রচন্ড শীতকাল। আরবের দেশগুলোতে বছরে 2 মাস 1.5 মাস শীত থাকে, প্রচন্ড শীত থাকে। ঠান্ডার ভিতরে কোনো মতো সতরের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন। নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন, দরজার কাছে গিয়ে পৌঁছেছেন। দরজায় কড়া নাড়লেন, নবীজি দরজা খুললেন। খুলেই দেখেন সুন্দর যুবক একটা, কিন্তু গায়ে কোনো কাপড় চোপড় নেই, কোনো মতো সতর ঢাকানো। নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না, ভিতরে চলে গেলেন। সুন্দর 2টা জুব্বা, আমার নবীজির ব্যবহৃত 2টা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, ও বস্ত্রহীন যুবক, এই যে আমার জুব্বা দিলাম, জুব্বাটা তুমি গায়ে লাগাও। এরপরে রাসূল বললেন, ও যুবক আমি তোমাকে চিনি নাই, তুমি কে? আমি আব্দুল উজ্জা। কেন আব্দুল উজ্জা? কোনোদিন হতে পারে না, তুমি হলে আব্দুল্লাহ। হুজুর আমি ইসলাম কবুল করে নিয়েছি। হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তিগুলো সিজ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে, সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি, কিন্তু আমি আমার ঈমানের দৌলত আমি হাতে সংরক্ষণ রেখেছি। নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, জড়িয়ে ধরে বলছেন, ও আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তোর চাওয়া কি বল? এবার রাসূল বলছেন, তোমার কি চাওয়া বলো? সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আপনার মন যা চায় আপনি বলেন। আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী হাওমাও করে কেঁদে কেঁদে বলে, হুজুর আমার গোটা জীবনের সাধনা হল আমি শহীদি মওত, আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন? এমন দোয়া তো আমি আশা করি নাই, প্রত্যাশা করি নাই। রাসূল বলছেন, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, ও আমার সাহাবী তোর মরণ যদি বিছানাও যদি হয়ে থাকে, সাহাবী চিন্তা করিস না, আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেবে, আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে। সঙ্গে 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 সাহাবী আমার নবীজিটাকে জড়িয়ে ধরলেন, বললেন, ও সাহাবী আব্দুল্লাহ যাও, কোরআন তেলাওয়াত করো, আহলে সুফার সদস্যদের ভিতরে চলে যাও। আহলে সুফার সদস্যদের মধ্যে চলে গেলেন। সব সাহাবী তারা তেলাওয়াতে বিরক্ত হয়ে নবীর কাছে রিপোর্ট করেন, হুজুর নতুন একজন ব্যক্তি এসেছে, সাহাবী এসেছে, এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। রাসূল বলছেন, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে, কারণ আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার ছাড়তে হয়েছে। আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না। আমার নবীজি এই সাহাবীকে খুব ভালোবাসতেন। একদিন আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন। ফিরে আসার মাঝে এমন সময় আমার নবীর কেনার সংবাদ গেল, হুজুর আপনার ওই প্রিয় সাহাবী আব্দুল্লাহ শাহাদত বরণ, ওই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না, প্রচন্ড অসুস্থ। আমার নবীজি বলছেন, ভালো করে তার সেবা করো, ভালো করে তার শুশ্রূষা করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ যাওয়া হলো, হুজুর আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু শাহাদত বরণ করে নাই, রক্তপাত হয় নাই, কিন্তু বাঁচাতে পারলাম না। আব্দুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজির চোখে অশ্রুপূর্ণ হয়ে গেল। নবীজি কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা রে, আমার এমন প্রিয় সাহাবীর মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে, ওই সাহাবীর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি
বললেন গোসল করাইয়া দাও। গোসল করানো হলো, জানাজা শুরু হয়ে গেল। রাসূল জানাজা পড়াইয়া দিলেন। জানাজা শেষ করার পরে বলতেন সাহাবীরা, আমার প্রিয় সাহাবী, আমার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ, কবরটা তোমরা কোথায় খনন করেছো? কই জায়গায়? ওই যে 2 পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বললেন, সাহাবীরা আমাকে নিয়ে যাও। আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না। এই সাহাবের লাশটা আমি নিজে বহন করে আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব। আমার